ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ, কি ভয়ঙ্কর আক্রমণ করছে ইসরায়েল ইরানের উপর। মিসাইল মেরে কত মানুষ মেরে ফেলছে, বিনা দোষে ইরানের মানুষকে মেরে ফেলছে ইসরায়েল, বিনা দোষে। ইরান কিছুই করে না প্রথমে। এখন আসলে ইরানের কি করা, বাঁচতে হলে অবশ্যই হামলা করতে হবে। পাল্টা আক্রমণ না করলে ইসরায়েল থামবে না। এই জন্য ইরান ইসরায়েলকে থামানোর জন্য যুদ্ধবিমান পাঠাচ্ছে ইসরায়েলে, এবং মিসাইল রেডি করছে অলরেডি। এটা নিয়ে অনেক হাঙ্গামা চলতেছে, অনেক পাল্টাপাল্টি আক্রমণ চলতেছে, মিসাইলের আক্রমণ। এতে করে সাধারণ জনগণ মরতেছে। কিন্তু ইরান তো নিরুপায়ে ইসরায়েলকে মারতেছে। ইরান কি করবে? তারা ইরানকে তো নিরপরাধ ইরানকে ইসরায়েল মারতেছে বিনা অপরাধে। এখন ফালাবি কোথায় তোরা? ফালাবি কোথায়? তোদের সরকারের কারণে তোরা বিপদে পড়ছিস। ইসরায়েলি লোকেরা তাদের সরকারের কারণে তারা বিপদে পড়ছে। এখন কত মানে লুকানোর কোনো জায়গা তো নয়, কোথায় লুকাবে তারা আগে এটা চিন্তা করা উচিত ছিল না? কেন গায়ে পড়ে ঝগড়াটা করলো ইরানের সাথে ইসরায়েল? কোনো মানে কিছুই ছিল না। নিরুপায় ইরানকে কেন মারলো ইসরায়েলি লোকরা? এখন ইসরায়েলের জনগণ যদি এটা নিয়ে আগে প্রতিবাদ করতো, তাহলে ইসরায়েলি জনগণ কি এখন এই বিপদটায় পড়তো না? এখন আর কিছু করার নাই। এখন ইরান নিরুপায়। বাংলা একটা কথা আছে, দেওয়ালে পিঠ ঠেকে গেলে আর কিছু করার না, পাল্টা আক্রমণ করতে হবে নিজেকে রক্ষা করার জন্য। এই জন্য ইরান নিজেকে রক্ষা করার জন্য পাল্টা আক্রমণ করতেছে। এখন আক্রমণ কেন তারা আক্রমণ করছে? তারা এখন কেন মাপ চাইতেছে? তাদের ইসরায়েলের জনগণ মাপ চাইতেছে, কিন্তু ইসরায়েলি সেনাবাহিনী, ইসরায়েলি প্রধানমন্ত্রী এখনও মাপ চাইতেছে না। আসলে আমার মতে ইসরায়েলি জনগণের দোষ নাই, দোষ হয়েছে ওই মাদারসত দ্বিতীয় ফেরাউন হেতের। আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের কথা শুনে এই মাদারসত এই কাজগুলো করতেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতাই এতদিন কি, এটা আমার মুখে দিয়ে আসেও না। ফেরাউনের কথা আমার মুখে দিয়ে আসে না। এখন ওই ফেরাউনের কারণে ট্রাম্পকে খুশি করতে গিয়ে ইসরায়েলি জনগণকে বিপদে ফেলছে। এখন আর ইরানের কিছুই করার নাই, কারণ মুসলমান সহজে লড়ে না, লড়লে ছাড়ে না, ধরে না, ধরলে ছাড়ে না। একটা কথাই আছে না? এখন ইসরায়েল বিপদে পড়ছে। আমার মতে প্রত্যেকটা মুসলিম কান্ট্রি এখন ইরানের সাথে একসাথ হওয়া উচিত, এবং এটার শেষ কোথায় দেখা উচিত। কারণ এই সময়টা যদি ইহুদিদেরকে দমন না করে, তাহলে আর কখনো দমন করতে পারবে না। ইহুদিরা মুসলমানকে আক্রমণ সবসময় করবে। এখনো সময় আছে। এখন চৌদি বড় বড় ইসলামিক কান্ট্রিগুলো চুপ করে দেখতেছে। আসলে চুপ করে থাকাটা তাদের জন্য তো কত ভয়ঙ্কর হচ্ছে, তারা এখনো জানে না। যদি বাঁচতে হয় অবশ্যই রুখে দাঁড়াইতে হবে, তাহলে বাঁচতে পারবে। সৌদি আরব, কাতার, আরব আমিরাত কিছুই বলতেছে না। আল্লাহ কখনো তাদের মুখ খুলবে জানি না।